এখন আমি বুঝবার পারছি তুই সমস্ত নষ্টের গোড়া। আমার পোলার মাথাটা বিগড়াইছ তুই। তোরে আজকে আমি এই খারা কই যাস? নৌরায় লাভ হইব না। প্রথমে তো চাকরি পাচ্ছিল না, এখন তো গ্রামে গিয়ে কি করতেছে? গ্রামে গিয়ে সূত্রে করে ফেলাইতেছে আম্মায়। তারপর আমি কত করে কইলাম যে তুই ডাক্তার ইঞ্জিনিয়ার পর, ওই সব লাইনে টাকা পয়সা আছে না, উনি দিয়ে সেবা করবেন। আমি অত কিছু বুঝবার চাই না। তোর ঘর সংসার বি আছে, বউ পোলাপন বি আছে। আজারের চিন্তা বাদ দিয়া এমন কিছু কর যাতে কিছু টাকা পয়সা আহে। স্যার আজকে তো মেলাগুলা বাড়ি সার্ভে করা হইলো স্যার। পূর্ব পাড়ার কয়টা বাড়ি বাকি আছে জানো? স্যার পূর্ব পাড়ার বাকি আছে স্যার, আর 10 বাকি আছে স্যার। আরো কিছু করতে পারলে ভালো হতো। না এর মধ্যে যতগুলো করছি তার মধ্যে তো অনেক কর্ম, মানে কর্ম কি জানি কয় স্যার, কর্মক্ষম। হ্যাঁ কর্মক্ষম স্যার। আরো অনেক কি পাওয়া যাবে? এই যে বসির চাচা ভালো মাটির পুতুল বানাতে পারে, আমরা তো কেউ জানতামই না। হ্যাঁ এটা অবশ্য ঠিক বলছেন স্যার। ময়না আজকে কি আরো সার্ভে করবা? না 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 না, আমার একটা স্পেশাল লাইফ আছে। একদিন লাইফে না গেলে কি হয় ময়না? এটা তো তোমার চাকরি। আর ধুর, চাকরিতে কয় টাকা ইনকাম হইব? এই ঠিকঠাক ময়নার ইনকাম জানো তুমি? ডলার ইনকাম করি, ডলার। খালি টাকা গরম। আই আবার 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 টাকা কবার ডলার ডলার। ময়না কি হয়েছে আপনার? গত রাতে কি হয়েছে জানেন? আমি না এক ফোঁটাও ঘুমোতে পারিনি। তাই নাকি? হ্যাঁ, গতকাল আমরা যেসব মজা করেছি সারা রাত সেসব নিয়ে ভেবেছি। সব কিছু ভাসছিল চোখের সামনে। আর কিছু ভাসে নাই? ভেসেছে কি? একজনের মুখ বারবার ভাসছিল। কার মুখ? সেটা তো বলা যাবে না। কেন? এমনি কইতে হইব কোন? শিবুর মুখ। কি? ও যেভাবে মাংস খাচ্ছিল রীতিমতো দুঃস্বপ্ন হয়ে আসছিল, একদম ঘুমোতে পারেনি। তাই না? আপনি যে কত বড় একটা মিথ্যাবাদী। আমি মানে কেন আমি মিথ্যা বললাম কখন? আমি নিজে দেখছি আপনি নাক ডাইকা ঘুমাইতেছিলেন। আপনি দেখেছেন কখন? আর আপনি বা আমাকে দেখবেন কেন? আই জবা, কি হইলো তো গো? আইতাছি। চেয়ারম্যান সাহেব, এই ঝামেলার মূলে শহর থেকে আসা ওই পোলাটা আর হচ্ছে আমাকে জবা। এই দুইজনে মিলা আদম ব্যবসারে লাটে তোলার লেগা পুরা গ্রামবাসীরে একাট্টা করছে। আমার তা মনে হয় না। এগুলো সব সুলতান মিয়ার কাজ। সুলতান মিয়ারে উপরে উপরে হাবাগুবা মনে হইলেও সে আসলে গভীর জলের মাছ। অনেক দিন পর এই সান মিয়ার লগে টক্কর দেওয়ার মতো খেলোয়াড় আইসা পড়ছে তাইলে এই মোহনপুর গ্রামে। বাহ, ভালো তো, খুব ভালো। আমার মনে হয় দ্রুত একটা ব্যবস্থা নিতে হইব। ব্যবস্থা নিবা? কবে ব্যবস্থা নিবা? পুলিশ আইসা আমাগো সবারে দইরা জেলে হান্দাইলে তারপরে ব্যবস্থা নিবা না? কালি তো বড় বড় কথা, কাজের বেলায় তো চুইছ। আপনার কি মনে হয় আমি কিছুই করি না? না, কত কিছু করা তো দেখতেই আছি। সারাদিন দেখি তোমার ওই মায়ের আসলের তলায় পড়ে থাকো। কিছু পুরুষ মানুষ এমনই হয়, জানেন না? জাগো পুরো একটা জীবন কাটায় দেয় মায়ের আসলের তলায়। এই এই কি কইলা তুমি? কি কইলা?
না শুনলে কি আপনি এখানে দৌড়ে আইছেন? না শুনি নাই, আবার কো। এক কথা আমি দুইবার কই না। কইবা কেমনে? কানের সাহস থাকলে তো কইবা। এই এলাকায় সবার আগে আদম ব্যবসা কেডা শুরু করছে জানো? আমার পোলা সুরুজ। খুব মহৎ কাজ করছে। এই এলাকার গরিব মানুষের যত সহায় সম্বল আছিল সব কাইরা নিছে, আবার মহৎ কাজ করছে। মহতি তো কত টাকা কামাই করছে জানো? তোমার মতো মানুষ সারা দিনেও সেই টাকা গুইন্না শেষ করবার পারবো না। আহা থাক আম্মা, এই বাচ্চা পোলাপানগুলোকে কথা কইয়া সময় নষ্ট করো না। হায় হায়, আপনি বাচ্চা মেয়ের বিয়ে করছেন? দেখেন আপনার আবার থানাতে ধরে নিয়ে যায় না যায়। এই তোমরা থামবা। আমি কিন্তু আমার যন্ত্রণা নিয়ে আসি। তোমাদের এসব হাউ কাউ কিন্তু আমার ভালো লাগে না একদম। এই হাউ কাউ আমি করি না, আপনার বড় বউ করে। এই সুরাইয়া, সোফা থামাও। তোমার এই সোফা ভাঙ্গা কিন্তু মাজা দিতে পারে। হ্যাঁ, কোন কি আপনাকে বংশে কেউ কষাই ছিল নাকি? সুরাইয়া গলা নামে কথা কন, আমার লগে গলা উঁচা করে কথা কইবেন না। এই চুপ, তোমরা সবাই চুপ। এই বাড়িতে বৈশা শান্তিতে একটু কাজের কথা কমু, সেটা তোমরা দিতে পারা না। খালি চুলাচুল। এর ব্যবস্থা তো আপনিই করছেন। এই চুপ, তুইও চুপ। এখন থেকে বাড়িতে আমি ছাড়া আর কেউ কথা কইব না। মায়ের মানুষের কথায় কান দিয়েন না আব্বা, তাহলে কিন্তু ধ্বংস নিশ্চিত। চেয়ারম্যান সাহেব, আমিও আছি। হ্যাঁ স্যার, সব ঠিকই আছে স্যার। আপনি ঠিক আছেন স্যার? না মানে বলছিলাম যে আপনি ভালো আছেন স্যার? আমার ভালো থাকা না থাকা নির্ভর করছে তোমার উপরে। যে কাজটা করতে দিয়েছিলাম ওটা ঠিকমতো করতে পেরেছো? হ্যাঁ স্যার, তাই ঠিক হয়ে গেছে। অনেক বড় বিপদ থেকে বাঁচালে মিজান। তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব। এটা তো স্যার সামান্য কাজ, এর জন্য ধন্যবাদ দিতে হবে না স্যার। তোমার কাছে সামান্য হতে পারে, কিন্তু আমার কাছে অনেক বড় ব্যাপার। ঠিক আছে, পরে কথা হবে। হ্যাঁ, রাখছি। আলার বলো তুই গাছে ধরে, তোর প্রজেক্ট ঠিক যার কাছে পৌঁছানো দরকার পৌঁছে গেছে। কারণ খালি এক দুই গোল। মিরাজ, এদিকে আয়। কই যাবে লাগতেছিস? এই তো একটু দোকানে। ওই সিদ্দিকের দোকানে? না, ওই মুদি দোকানে। মা বললো বেসন শেষ, তাই একটু আনতে যাচ্ছিলাম। শোন, তোর কোনোখানে যাওয়ান লাগবো না, আমি যেতেছি। শোন, আগামী 3 দিন তুই বাসা থেকে কোথাও বাইরেবি না, ঠিক আছে? তোর যা যা লাগবো আমার কবি, আমি এনে দেবো। টাকা তো আমি কামাইতেছি নাকি? দরকার হলে আরো কামামো, কিন্তু দয়া করে তুই আমার নাকটা কাটিস না, বুঝছস? সূর্য কি আজকে পশ্চিম দিকে উঠলো নাকি? সূর্য পূবে উঠছে। তোমার কষ্টের কথা চিন্তা কইরা কাজগুলো একটু আগায় দিতেছে। নে নে, এটা দিয়ে ধর। আস্তে করে ছাড়িস। ঠিক আছে,
চাচি প্রথমগুলো তো পুড়ে গেছিল, এখন একটু ভালোই হইতেছে। অভ্যাস না থাকলে প্রথম প্রথম এরকম হইবই। আর ভালো ভালো দেখে কয়টা পিঠা একটু আলাদা করে রাখিস। কেন কেন আবার মিঠুরে দিবি? হ, লোকটা খুব ভালো। না না, ওনার অনেক সমস্যা আছে। কি সমস্যা? মিথ্যা কথা কয়। তোরে আবার কি মিথ্যা কথা কইছে? আমারে কয় সে নাকি সারা রাত জায়গা অনেক কিছু ভাবছে। সে রাত জাগলে তোর সমস্যা কি? সমস্যা হইলো সে মিথ্যা কথা কইছে। রাত জাগে নাই তো, না ডাইকা ঘুমাইছে। তুই কেমনে জানোস? আমারও ঘুমাইতেছিল না। তোর ঘুমাইবো না কেন? তোর শাসি তোমার লগের কথাই ঘুমো না, খালি পেশা আর পেশা, একেবারে জিলাপির পেশা। হ্যাঁ, আমি গেলাম। চাচা, এই যে চাচা দাঁড়ান দাঁড়ান, আমার এক প্যাকেট সিগারেট দেন দিই। দোকান তো বন্ধ করে দিছি, ওনার কিছু বেসুম না। কোন যে বেচার ইচ্ছা নাই। হয় ইচ্ছা নাই, খুশি। আজকাল তো যার যা খুশি তাই করে বেড়াইতেছে। মানে মানে হইল এই গেরাম তো আর গেরাম নাই, একেবারে ঢাকা শহর হইয়া গেছে। যা কইবা বেড়াকে মতো কও। মাই আমার শুনবো তো পেনা পেছে না শুধু দিয়া। এ তো আপনার মাইয়ার কথা কইতাছে, আপনি বুঝতে পারেন নাই। এই যে এই কাম শুরু করছে, এই পর পুরুষের লোক এরকম দলাদলি করলে চলবো? সি 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 সি। আমার মাইয়ারে নিয়ে আমারই ভাবতে দাও, তোমাকে এত নাক গলাইতে হইব না। মাইয়াটা তো আর আপনার না, তার মানে কইছিলাম যে মায়ের একটা বিয়া দিয়া দেন, এইটা তো দেন নাই। সামনে তো নির্বাচন, এর মধ্যে যদি উল্টা পাল্টা কিছু ঘটায়া ফেলে উপায় থাকবো? আমার ইলেকশন নিয়ে তো তোমার চিন্তা করার কথা না জয়নাল মিয়া। সারাদিন থাকো তো ওগুলো লুঙ্গির তলে। এইটা আপনি কি কথা কইলেন? কেন, খারাপ কিছু কইছি? শোনেন, তাই করেন নাই করেন, মায়েরে সামলান। এটা কিন্তু শহর না, গ্রাম। এই গ্রামে কিন্তু এসব রং তামাশা চলবো না। আর যদি মায়েরে থামাতে না পারেন তাহলে কিন্তু আব্বাই সালিশ ডাকবে, তারপর মুরব্বীরাই ঠিক করবো আপনার মায়েরে নিয়ে কি করণ যায়। এই যাবা, যা তো এই পিঠাগুলো মিঠুর ঘরে দিয়ে আয়। পারুম না। আরে যাস না। তুমি যাও, আমি যাবো কেন? আরে আমার হাতে কত কাজ আছে না, আমার আরো পিঠা বানাইতে হইব। খালি কি পিঠাই বানাবা নাকি অজুহাত দিতেছো? কি যে কস না। আচ্ছা থাক, তোর যাওয়া লাগবে না, আমি যাইতেছি। দাঁড়াও, যাও, আমি নিয়ে যাইতেছি। তুমি আরো পিঠা বানাও, খালি কই লোকরে খাওয়ালে হইব, আমরা খাবো না? এই যে মিঠু সাহেব, আরে কি হইলো? কথা কি কানে যায় না? দিলেন তো আমার আসনটা নষ্ট করে। ঠিক আছে, তাহলে আপনার পিঠা খাওয়ানো লাগবে না, আসন নিয়ে থাকেন। না না, পিঠা খাবো তো। থ্যাংক ইউ। কি হলো? আপনার যে কি আজব লাগতেছিল, কি করতেছিলেন এটা? ও, ওটাকে যোগা বলে, আগে দেখেননি? ও বুঝছি বুঝছি, ধ্যান। হ্যাঁ বলতে পারেন, আবার একরকম ব্যায়ামও। তা হঠাৎ ব্যায়াম করতেছেন কেন? যোগা করলে মন শান্ত থাকে, শরীরও ভালো থাকে। আপনার কি শরীর খারাপ নাকি মন? কোনোটাই খারাপ না, শুধু মনটা একটু অশান্ত হয়ে আছে। কেন? ঠিক বুঝতে পারছি না, কি যেন চাচ্ছে মন। হঠাৎই উদাস লাগছে, হঠাৎই অস্থির লাগছে। আমারও তো একই। আপনারা কি অস্থির অস্থির লাগছে?
আরে না না, অস্থির লাগবো কেন? ওই রাইতে একটু ঘুমের সমস্যা হইতেছে আর কি। ও আচ্ছা, এইটা করলে কি ঘুম ভালো হয়? অবশ্যই। তাইলে আমরা শিখাবেন? হ্যাঁ হ্যাঁ, খুব সহজ। আপনি বসে পড়ুন, আমি দেখাচ্ছি কিভাবে করবেন। আমি যা যা বলবো সেইভাবে সেভাবে করবেন, ঠিক আছে? প্রথমে এই পা এখানে রাখেন, এখানে তুলে নিয়ে এখানে রাখবেন। ঠিক আছে। ঠিক আছে, এখানে। এবার এই পাটা এইখানে নিয়ে আসেন। এই তো দেখেন হয়ে গেছে। এবার আপনি দুই হাত এরকম ধরে এই হাঁটুর উপর রাখেন বা চোখ বন্ধ করেন। ধীরে ধীরে শ্বাস নিন, আবার ছাড়ুন। নাক দিয়ে দম নেবেন, মুখ দিয়ে ছাড়বেন। শ্বাস ধরে রাখুন, 1 2 3 4। এবার ছাড়ুন, 1 2 3 4। ওরে বাবা, এতক্ষণ? কথা বলবেন না, করতে থাকুন। ঠিক আছে। 1 2 3 4। এবার ছাড়ুন, 1 2 3 4। আমি তো বেরোতে পারছি না সিদ্দিক, তুমি এক কাজ করো, তুমি চলে আসো না আমাদের বাড়িতে। মানে আমি আমি যাবে পারবো না মিয়া ভাই। চাচি আমার হাতে পড়লে আমার তো বুড়িগঙ্গার এই নোংরা পানিতে চুবানি দিব। ওই রাইতে তো কপাল জোরে বাইচা গেছি। আরে কিচ্ছু হবে না, এসো তো, আমি সব ব্যবস্থা করছি। ভাই শোন, কার সাথে কথা বলছিলে? নিশ্চয় সিদ্দিক। কি বলছিল ও? কি ব্যবস্থা করবে তুমি? আমি কেডা সেটা আপনি ভুলে যান না। সম্পর্কে আমি আপনার এই, হ্যাঁ, তোর অনেক রূপের দিমাগ, তাই না? তোর দিমাগ আমি বাইর করতেছি। তোর চায় সুন্দরী মাইয়া বিয়া কইরা এই বাড়িতে আনো, সে হইব এই বাড়ির রানী আর তুই হবি প্রান্তি। মর্যালা সে মেয়ে ভাই রুমটা জানি কোন দিকে? কে?